ডিসেম্বর মাস পড়তে না পড়তেই কেমন যেন মনে হতে থাকে আর তো মাত্র হাতে গোনা কটা দিন, বড়দিন তো এসেই গেল। এবারে কিন্তু আর বাজার থেকে কেনা নয়, নিজে হাতেই কেকটা বানানো শিখে নিতে হবে। বাজার থেকে কেনা মানেই কতদিনের পুরনো, কিভাবে বানানো, কি প্রিজারভেটিভ দেওয়া, স্বাস্থ্যকর কিনা, এই নিয়ে নানা প্রশ্ন। আজকের রেসিপি ফলো করলে যারা কোনোদিন কেক বানাননি তারাও এই কেক বানাতে পারবেন স্বচ্ছন্দে, নিশ্চিন্তে। সঠিক পরিমাণ, পরিমাপ এবং টিপস সহ সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই কেকটাতে আমি অরেঞ্জ জুইস ব্যবহার করব, তার জন্য এরকম ফ্রেশ অরেঞ্জ এখানে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট অরেঞ্জ জুইসটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন মার্কেটে অরেঞ্জ পাওয়া যাচ্ছে, সেই জন্য এটা ব্যবহার করলেই ভালো। এরপরে এইভাবে মাঝ বরাবর কেটে নিলে রসটা বার করতে খুব সুবিধা হবে। এরপরে এইভাবে হাতে করে নেড়ে নিচ্ছি। এরপরে এটাকে ছেঁকে নেব। দেখুন, এইভাবে যদি বাড়িতে অরেঞ্জ জুইস বানিয়ে নেন কত সহজে তৈরি হয়ে গেল। আমি এখানে দুটো অরেঞ্জের রস ব্যবহার করছি, এর পরিমাণ হবে মোটামুটি 1 কাপ। ক্রিসমাস কেক মানেই ড্রাই ফ্রুটসে ভরা হয়। আমি এখানে কেকে ড্রাই ফ্রুটস ব্যবহার করছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি চেরি কুচি, যেটা 2 টেবিল চামচের মতো নিয়েছি। নিয়েছি কাজু কুচি, নিয়েছি কিশমিশ কুচি, সেটাও 2 টেবিল চামচই নিয়েছি। আর নিয়েছি কালো কিশমিশ, নিয়েছি আমন্ড কুচি, সাথে নিয়েছি অ্যাপ্রিকট, সেটাকেও কুচি করে নিয়েছি। আর এখানে টুটি ফ্রুটি তো অবশ্যই লাগবে, সেটাও নিয়েছি 2 টেবিল চামচ। এরপরে এই অরেঞ্জ জুইসের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে শোক করিয়ে নিতে হবে। এইভাবে শোক করিয়ে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, কিংবা ইনস্ট্যান্ট করলে আধ ঘন্টার জন্য অবশ্যই ভিজিয়ে রাখবেন। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা চেরি, দিচ্ছি টুটি ফ্রুটি, দিচ্ছি কাজু কুচি, দিচ্ছি কুচি করে রাখা কিশমিশ, দিয়ে দিচ্ছি কালো কিশমিশ, আমন্ড কুচি, দিচ্ছি অ্যাপ্রিকট। এরপরে সমস্ত জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এরপর ব্যাটার বানিয়ে নেব, তার জন্য এরকম বড় একটা পাত্র নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। এখানে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। যেহেতু বাড়িতে বানাচ্ছি, কেকটাকে আরেকটু স্বাস্থ্যকর করে নেওয়ার জন্য আমি এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করছি। এখানে আমি নিয়েছি 1 কাপ গুঁড়ো গুড়। এখানে যদি গুড়ের পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 2-3 কাপ চিনি ব্যবহার করলেই হয়ে যাবে। অবশ্যই কিন্তু সেটাকে একটু গুঁড়ো করে ব্যবহার করবেন, তাহলে খুব সহজে মিশে যাবে। এটাকে একটু বিট করে নিচ্ছি। এখানে গুড় ব্যবহার করার আরও একটা সুবিধা হলো, এখানে কিন্তু সেক্ষেত্রে ক্যারামেল সুগারটা বানানোর দরকার পড়বে না। গুড়ের জন্য কেকের রংটা এমনিতেই লালচে হবে। একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। আমি এখানে 1 কাপ নিয়েছি, এর অর্ধেকটা ব্যবহার করব এখন। ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি, যাতে গুড়টা সুন্দরভাবে এর সাথে মেল্ট হয়ে গিয়েছে। এর সাথে মিশিয়ে দেব 1 কাপ ময়দা। আর টেস্টটাকে আরেকটু ভালো করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এই দুটো জিনিসকে ডাইরেক্ট দেব না, একটু চেলে নিয়ে তারপর দেব। দিয়ে দিচ্ছি ময়দা,
সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে কোনো এসেন্স ব্যবহার করার দরকার নেই, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ এবং দারচিনি দুটো গুঁড়োই ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দরই আসে। এরপর আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখুন বেশ টাইট টাইট মনে হচ্ছে, সেই জন্য আমি বাকি দুধটা ব্যবহার করে নেব। পাঁচ থেকে 10 মিনিট এইভাবে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা অনেকটা হালকা হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যন্ত ফেটিয়ে নেওয়ার পরে শোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। আমি এখানে একটা কেকের টিন নিয়ে নিয়েছি, সামান্য একটু সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি তলাটায়, এটা মাখিয়ে নিচ্ছি। আর দেখুন এরকম একটা বাটার পেপার, যেটা গোল করে এইভাবে মাপ করে কেটে নিয়েছি, এর তলাতে দিয়ে দিচ্ছি। এরপরে ওপর থেকে তেল লাগিয়ে নিচ্ছি। আর এই পাত্রের সাইডটাতেও বেশ ভালো করে তেলটা আমি লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা হয়ে যাওয়ার পরে তুলতে কোনো সমস্যা না হয়, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। ময়দাটা দেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি, সাইডটাতেও এইভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে অনায়াসে কেকটা উঠে আসে। দেখুন এইভাবে পুরোটা লাগিয়ে নিয়েছি। কেকের টিনটা রেডি রয়েছে। এই কেক বানানোর জন্য কোনো ওভেন লাগবে না, আমি কড়াতেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য এরকম একটা বড় সাইজের কড়া নিয়েছি, তার উপরে এরকম একটা র্যাক বসিয়ে দিচ্ছি। গ্যাস অন করে ঢাকা দিয়ে এটাকে প্রিহিট করার জন্য রেখে দেব। এরপর আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আর হ্যান্ড বিটার দিয়ে এটাকে মেশাতে যাবেন না, তাহলে এই ড্রাই ফ্রুটসগুলো হ্যান্ড বিটারের মধ্যে ঢুকে যাবে। সেই জন্য এরকম একটা খুন্তি কিংবা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নেবেন। দেখুন পুরো জিনিসটা খুব ভালো মতন মিশে গিয়েছে। ঠিক এই সময়ে একদম শেষের দিকে দিয়ে দেব, এখানে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার আর নিয়েছি 1/2 চা চামচ বেকিং সোডা। এরপরে এই দুটোই একদম শেষের দিকে মিশিয়ে দিচ্ছি। এটা মেশানোর পরেই কিন্তু কেকটা বানাতে শুরু করে দেবেন, মানে বেক করে নিতে হবে। দেখুন কত সুন্দর ফ্লপি হতে শুরু করে দিল। এরপরে যে পাত্রে বানাবো সেখানে ঢেলে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমি এই পাত্রের 2/3 অংশই ভর্তি করেছি, নাহলে কিন্তু যখন ফুলবে তখন অনেক সময় পড়ে যেতে পারে। 5 মিনিট এটাকে প্রিহিট করে নিয়েছি, এরপর বসিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখনই কিন্তু আমি সাজাইনি, এটাকে ঢাকা দিয়ে হতে দেব। কেকটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এটাকে সাজিয়ে দেব, না হলে যেভাবে আমি গার্নিশ করব সেটা ফুলে যাওয়ার পরে ভিতরের দিকে চলে যাবে। যদি আপনাদের কাছে কেক বানানোর টিনটা নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে থাকা যে কোনো বাটিতে এইভাবে অনায়াসে ক্রিসমাস কেক বানিয়ে নিতে পারেন। সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এরকম 3টে বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, এইভাবে তলায় মাখিয়ে নিচ্ছি। একইভাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা।
এইভাবে ময়দাটাকে লাগিয়ে নিচ্ছি যাতে সাইড পর্যন্ত এইভাবে ময়দাতে কোট হয়ে যায়। এক্সেস ময়দাটাকে এইভাবে ফেলে দিচ্ছি। এখানেও কিন্তু পুরো ভরা চলবে না, কিছুটা খালি রাখতে হবে। এটাকে একটু টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটাকেও আমি প্রিহিট করে নিয়েছি, এরপর একে একে রেখে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন প্রায় 15 মিনিট মতন হয়েছে, এটা কিন্তু ফুলে আরও প্রায় ডবল হয়ে গিয়েছে এবং ভর্তি হয়ে ওপরের দিকে উঠে আসছে। তার মানে বুঝতেই পাচ্ছেন কতটা ফ্লপি হবে। ঠিক এই সময়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাজু, এরপরে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি। দেখুন কত সুন্দর লাগছে। এরপর ঢেকে এটাকে আবারও করে নেব। প্রায় 20 থেকে 25 মিনিট মতন এটাকে আমি বানিয়ে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। একটা এরকম টুথপিক নিয়েছি, যেটা মাঝ বরাবর ঢুকিয়ে দিয়েছি। এরপর দেখুন লাগছে না, মানে সুন্দরভাবে হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে পাশ থেকে একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে সহজেই উঠে আসে। কতটা নরম হয়েছে দেখে নিন, একদম সুপার স্পঞ্জি। 45 মিনিটের মতন এটাকে বেক করে নিয়েছি। এরপর গ্যাস অফ করে দিচ্ছি। এরপর তুলে আপনাদেরকে দেখিয়ে দেব কেকটা ঠিক কতটা পর্যন্ত হতে হবে। একটা টুথপিক নিয়ে এইভাবে মাঝ বরাবর ঢুকিয়ে দিচ্ছি, এরপর বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু লিকুইডটা এখানে লাগতো। দেখুন এইভাবে একটু ঢাকা করে এটাকে রাখবো যাতে এর মধ্যে ময়েশ্চারটা থাকে। এইভাবেই ঠান্ডা হবে। এরপর আপনাদেরকে তুলে দেখাবো। সাইড থেকে এইভাবে ছুরি দিয়ে আমি একটু লুজ করে নিচ্ছি যাতে অনায়াসে উঠে আসে। এরপরে এই পেপারটা তুলে দিচ্ছি। দেখুন কত সহজে উঠে আসছে। দেখুন কত সুন্দর ময়েস্ট এরকম ক্রিসমাস কেক তৈরি হয়েছে। কি মনে হয় এইভাবে ক্রিসমাস কেক বানানো কি খুবই কঠিন? আমার মনে হয় এইবারের ক্রিসমাসে এইভাবে কেক বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন সকলেই খুব খুশি হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লিখে জানাবেন, অপেক্ষায় থাকবো। ভালো লাগলে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। কেক বানানো কমপ্লিট, কিন্তু এবার কেটে দেখাবো ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। একবার এই কেকের স্বাদ পেলে কোনোদিন বাজার থেকে কিনে ক্রিসমাস কেক খেতে চাইবেন না। সকলে মিলে সকলের সাথে খুব ভালো করে বড়দিন উপভোগ করুন। তাহলে আসি, বাই বাই।